মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি স্থানে রয়েছে হোয়াইট হাউস। তবে মার্কিন বাহিনী ইরানে এখনও নিজেদের কাজ পুরোপুরি শেষ করেনি। তেহরান খুব জোরালোভাবে চুক্তি করতে চাইছে বলে দাবি করেন ট্রাম্প। সম্ভাব্য এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারা। সংশ্লিষ্ট সূত্র মতে যুদ্ধ অবসানে কূটনৈতিক পথ খুঁজে বের করার দায়িত্ব এই তিনজনকেই দিয়েছেন ট্রাম্প। ইরানের সব বন্দর দিয়ে সমুদ্রপথে সব রকম বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যান্ড কুপার বলেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় মার্কিন বাহিনীর একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। আরোপিত নৌ অবরোধ সব দেশের জাহাজের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ সচল করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইউভুক্ত দেশগুলোকে নিয়ে একটি বড় জোট গঠনের পরিকল্পনা করা হচ্ছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করবে ইইউ। সংঘাত বন্ধে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। গত মঙ্গলবার ওয়াশিংটনে সরাসরি আলোচনার পর নির্ধারিত সময়ে ও স্থানে পরবর্তী দফায় বৈঠকে বসতে দুদেশ রাজি হয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, দুদেশের এই আলোচনা একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ নিলে লেবাননের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ খুলে যেতে পারে। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের যুদ্ধের পর ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর স্থায়ী যুদ্ধাবসানের লক্ষ্যে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠক করে দুদেশের প্রতিনিধিরা। কিন্তু ২২ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় বৈঠক। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক।